১৯৯৫ সালের ঈদুল আজহায় কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল, কোন সিনেমা কত টাকা আয় করেছিল এবং কোন ছবি ঈদুল আজহার সেরা ছবি ছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৫ সালের ঈদুল আজহায় সর্বমোট ৬টি সিনেমা মুক্তি পায়। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বাপ্পারাজ আমিন খান লিমা অভিনীত বাংলার কমান্ডো সিনেমাটি। বাংলার কমান্ডো এই সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় ৩৯টি সিনেমা হলে মুক্তি পায়। বাংলার কমান্ডো সিনেমাটি ৭ সপ্তাহে ২০০+ সিনেমা হলে চলেছিল। বাংলার কমান্ডো সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংলার কমান্ডো সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ৬টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বুকের দন সিনেমাটি। আলমগীর জসিম শাবানার নতুন অভিনীত ১৯৯৫ সালের ঈদুল আজহার ছবি বুকের দন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৩টি সিনেমা হলে মুক্তি পায়। বুকের দন সিনেমাটি ৮ সপ্তাহে ২৪৫+ সিনেমা হলে চলেছিল। বুকের দন সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ২ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বুকের দন সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ৬টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সংসারের সুখ দুঃখ সিনেমাটি। আলমগীর শাবানা, অমর সানি, মৌসুমী, হুমায়ুন ফরিদি অভিনীত ১৯৯৫ সালের ঈদুল আজহার ছবি সংসারের সুখ দুঃখ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৫টি সিনেমা হলে মুক্তি পায়। সংসারের সুখ দুঃখ সিনেমাটি ১০ সপ্তাহে ২৭৫+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সংসারের সুখ দুঃখ সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ৬টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বাংচুর সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল, মৌসুমী অভিনীত বাংচুর সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় ৩০টি সিনেমা হলে মুক্তি পায়। বাংচুর সিনেমাটি ১০ সপ্তাহে ২৮০+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংচুর সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মুক্তির সংগ্রাম সিনেমাটি। মুক্তির সংগ্রাম সিনেমাটি ১২ সপ্তাহে ৩৯০+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ৬ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির সংগ্রাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সালমান শাহ, শাবনূর, সোনিয়া অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় মাত্র ১৫টি সিনেমা হলে মুক্তি পায়। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা ৫ মাসে ৬১০+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, স্বপ্নের ঠিকানা সিনেমাটি মুক্তির পর টানা ৫ বছর সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, স্বপ্নের ঠিকানা সিনেমাটি ১৯৯৫ সালের ঈদুল আজহায় মুক্তির পর টানা ৫ বছরে বক্স অফিস থেকে আয় করে প্রায় ১৯ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া স্বপ্নের ঠিকানা সিনেমাটি বাংলাদেশের ৪র্থ ব্যবসা সফল সিনেমা।